তো এটাই হলো স্বরূপের এবারের পুজোর মেন যে গেট, সেই গেটটা 52তম বছরের বাণী বন্দনার থিম হচ্ছে বিনা সুরে এলো ফিরে আমার বিনা পানি। থিমের সাথে মিল রেখে এবারে একটা নটরাজের আদলে মূর্তিটা করেছে। এই মূর্তিটা অনেক বড়, আর ঠিক তার সামনে রয়েছে সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত মূল প্রতিমা। এই প্রতিমাটা পূজিত হয়েছে, প্রতিমাটা রয়েছে একটা বিনার ভিতরে, আর এটাও হাতে গড়া, স্বরূপের নিজের গড়া। তোমাদের মনে আছে আমি মেকিং অফে তোমাদের একটা ছোট্ট বাচ্চার সাথে পরিচয় করেছিলাম, যে কিনা নিজেই ঠাকুর তৈরি করেছে এবং নিজেই একটা থিম মেক করেছে। ছেলেটার নাম স্বরূপ, মাত্র 18 বছর তার বয়স। তো তার এই প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গিয়েছে, অর্থাৎ তার সেই থিমটা সে রেডি করে ফেলেছে। আর আজকে সরস্বতী পুজো, তাই এই ব্লগে আমি তোমাদেরকে স্বরূপের সেই থিমটার সাথে পরিচয় করাবো, অর্থাৎ স্বরূপের নিজের হাতে গড়া সেই থিমটা দেখাবো। এই ব্লগে আমি তোমাদের স্বরূপের যে মূল যে থিমটা, অর্থাৎ যে পুরো বিষয়টা, প্যান্ডেলটা দেখাবো। এই ব্লগটা খুব সুন্দর হবে, তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য। আর এই ব্লগটা যদি ভালো লাগে আর স্বরূপের এই কাজটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে এই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তো এটাই হলো স্বরূপের এবারের পুজোর মেন যে গেট, সেই গেটটা 52তম বছরের বাণী বন্দনার থিম হচ্ছে বিনা সুরে এলো ফিরে আমার বিনা পানি। তো চলো, সামনের অংশটা অনেকগুলো বিভিন্ন রকম যে সঙ্গীতের সাইন হয়, ঝঙ্কারের সাইন হয়, সেই সমস্ত কিছু দিয়ে সাজানো হয়েছে। ওপরের দিকে দুজন নৃত্যরত রয়েছে, আর সমস্ত প্যান্ডেলটা তোমাদেরকে দেখায়। এদিকে কিন্তু বেশ কিছু ভালো কথা, অর্থাৎ বাণী এদিকে লিখেছে, অর্থাৎ মেসেজ লিখেছে। যেমন লিখেছে, লেখা হোক ভালোবাসার রবীন্দ্রসঙ্গীতকে, বন্ধ হোক টুম্পা সোনা গান, কাঁচা বাদাম। এই ধরনের বিভিন্ন ধরনের মেসেজ কিন্তু স্বরূপ লিখতে চেয়েছে আর প্রকাশ করতে চেয়েছে যে আধুনিক সময়ে রবীন্দ্রসঙ্গীতের গুরুত্ব কতটা। তো চলো একেবারে ভিতর দিকে যাই। প্যান্ডেলটা করেছে, সম্পূর্ণ প্যান্ডেলটা করেছে ঠোঁয়া দিয়ে, এগুলো ঠোঁয়া দিয়ে করেছে, ঠোঁয়া দিয়ে ব্যাপারটাকে সাজিয়েছে। আর প্রথম থেকেই কিন্তু সংগুলো আছে, তো সেই সংগুলো দেখায়। প্রথমেই ঢুকলেই রবীন্দ্রনাথকে দেখা যায়, যিনি চেয়ারে বসে রয়েছে। আর কবিগুরুর সুরে লেখা গান যাচ্ছে একবার হারিয়ে, তাই আনতে হবে রবীন্দ্রসঙ্গীত কে আবার নতুন করে ফিরিয়ে, এমন কিছু লিখেছে। আর এদিকে সঙ্গীত গাইছে, এমনটা সঙ্গের মধ্যে দেখানো হয়েছে এদিকটা। আর মঞ্চের একেবারে ভিতরে একদম প্রথমের দিকে রাধাকৃষ্ণ রয়েছে, রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে। আর এদিকটাতেও প্রচুর সং করেছে। এদিকটাতে রয়েছে ভালোবাসা দিয়ে গাইতে হবে গান, তবে রবির জয় গান। এদিকটাতে যে শান্তিনিকেতনের পরিবেশ, সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে, যেমন দুজন গান গাইছে বাউল শিল্পী দ্বারা। আর এদিকটাতে রয়েছে আজ আমাদের সমাজ সংস্কৃতি রবীন্দ্রনাথের, রবীন্দ্রসঙ্গীতকে ভুলে চলছে এবার কাঁচা বাদাম টুম্পা সোনা গানের গীতি, এমনটা বোঝানো হয়েছে। আর সমস্ত প্যান্ডেলে কিন্তু প্রচুর RGB লাইট ব্যবহার করা হয়েছে। এদিকটাতে মিনারত একটা মূর্তি রয়েছে, আর লেখা রয়েছে, তাই বিনা পানির বিনা সুরের ঝঞ্ঝাকে মায়ের আশীর্বাদ ও ভালোবাসার মধ্য দিয়ে সমাজ সংস্কৃতির মানুষের মধ্যে রবীন্দ্রসঙ্গীত ফিরে আসুক আবার ফিরে। এদিকটাতে যেগুলো দেখাচ্ছিলাম। আর এবারে প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই। প্যান্ডেলটা কোনো কিছু নয়, ঠাকুরের কি একটা গাছ আছে, সেই গাছের গোড়ায় বাঁধ দেয়, তো কার কিছু নয়। মূল প্রতিমা, এই প্রতিমাটা পূজিত হয়েছে, প্রতিমাটা রয়েছে একটা বিনার ভিতরে, আর এটাও হাতে গড়া, স্বরূপের নিজের গড়া, এটা পূজিত হয়েছে। আর সমস্ত প্যান্ডেলটা করা হয়েছে ঠোঁয়া দিয়ে। আরও প্রচুর ঠোঁয়া লাগানো করা ছিল, কিন্তু সময়ের অভাবে কিন্তু স্বরূপ সমস্ত কিছুকে রেডি করতে পারিনি। সাথে মিল রেখে এবারে একটা নটরাজের আদলে মূর্তিটা করেছে। এই মূর্তিটা অনেক বড়, আর ঠিক তার সামনে রয়েছে সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীতের যে আবহাওয়াটা হয়, অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত যে হারিয়ে যাচ্ছে তার যে পরিবেশটা হয়, সেটা দেখানো হয়েছে। এদিকে একজন নৃত্যরত রয়েছে রবীন্দ্রসঙ্গীতে, এদিকে বাঁশি তবলা বাজাচ্ছে এমন কেউ রয়েছে, এদিকটাতেও তাই গিটার বাজাচ্ছে। আর এখানেও একজন নৃত্যরত অবস্থা রয়েছে। আর লেখা আছে, আজ হারিয়ে গেছে সেই আমাদের বাঙালির ভারতনাট্যম, অর্থাৎ এই মূর্তিটা দিয়ে ভারতনাট্যমের যে পরিবেশ, ভারতনাট্যমের যে কলাটা, সেটা দেখানো হচ্ছে।